আসসালামু আলাইকুম। আমি এমডি আরমান হোসাইন, স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না কলকাতা হাসপাতাল। আপনারা জানেন বাংলাদেশ এবং ভারতের বর্তমান পরিস্থিতিটা খুব একটা ভালো যাচ্ছে না। একদিকে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলাচ্ছে, অন্যদিকে বাংলাদেশও ছাড় দিতে নারাজ। কারণ এখন তো আর পুতুল সরকার নয়, অবৈধ হাসিনা বা ভারতের মদদে কোনো সরকার নেই। এখন সাহস করে কথা বলবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কলকাতা প্রতিনিধি পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার JN রায় হসপিটাল বলেছে তারা আর বাংলাদেশ থেকে আসা রোগীদের চিকিৎসা সেবা দেবে না। বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা এবং দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত অত্যাচারের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সবার আগে বলি, যে হসপিটালের নাম এখানে বলা হচ্ছে, আমরা এতদিন ধরে সার্ভিস দেই, ভিসা সার্ভিস। এই হসপিটালের নাম তেমন একটা শুনি নাই। যাই হোক, তারপরেও তো তারা এটা করছে। আর এখানে বলা হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত অত্যাচারের প্রতিবাদে। আচ্ছা, আপনারা কোথায় দেখছেন বাংলাদেশের? শুধু তো ইন্ডিয়ার মিডিয়ার দ্বারাই শুধু প্রমাণিত যে অত্যাচার অত্যাচার অত্যাচার। আপনারা বাংলাদেশের জরিপে এসে দেখেন কোথাও কোনো অত্যাচার আছে কিনা আমাদের হিন্দু ভাইদের উপরে। JN রায় হাসপাতালের কর্মকর্তা শুভাংশু ভক্ত বলেন, আমরা একটি বিজ্ঞপ্তি জারি করেছি যে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য আমরা বাংলাদেশি কোনো রোগীকে চিকিৎসার জন্য ভর্তি করব না। ভারতের পতাকা অবমাননার প্রতিবাদে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তারা বলছে যে বাংলাদেশিরা ভারতের পতাকাকে পাড়া দিয়েছিল না, কি করেছিল, তারাও কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে পতাকাতে, বাংলাদেশের পতাকাতে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে কথিত অত্যাচারের প্রতিবাদের অংশ হিসেবে কলকাতার অন্য হাসপাতালগুলোকেও একই ধরনের পদক্ষেপ বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া বন্ধ নেওয়ার আহ্বান জানান শুভাংশু ভক্ত। অর্থাৎ তিনি তার হসপিটাল তো বন্ধ করেছে, কোনো রোগীকে চিকিৎসা করবে না। পাশাপাশি অন্য যে হসপিটালগুলো রয়েছে সেগুলোকেও যেন চিকিৎসা না দেয় আপাতত, সেই জন্য তিনি কী করছেন, আহ্বান জানিয়েছেন। পতাকার অবমাননা হচ্ছে দেখে আমরা বাংলাদেশিদের চিকিৎসা সেবা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তারপরও আমরা ভারত বিদ্বেষী মনোভাব প্রত্যক্ষ করছি। আমরা আশা করি অন্যান্য হাসপাতালেও আমাদের সমর্থন করবে এবং একই ধরনের পদক্ষেপ নেবে। ভাই, বাংলাদেশ যুদ্ধের সময় ভারত আমাদেরকে সহযোগিতা করেছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেটা কিন্তু ভারতের স্বার্থেই করেছে, স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ কিছু করে না। সেই বিষয়ে এটা আমি কথা বলতে চাই না, রাজনীতি করা আমার কাজ না। কিন্তু এখানে ওই ডাক্তার বলছে যে বাংলাদেশিদের ভারত বিরোধী মনোভাব। আসলে কি ভারত বিরোধী মনোভাব আমাদের আছে? না, আমাদের আছে বিজেপি সরকারের প্রতি বিরোধী। বিজেপি সরকার যা করছে, ঠিক আছে, বিজেপি সরকার যত কাজ করছে এইগুলোর বিপক্ষে আমরা কথা বলছি। আমরা কোনো ভারতের জনগণের কোনো বিপক্ষে আমরা নই। এর আগে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগী সেবা বন্ধ করেন প্রখ্যাত ভারতীয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীশা। মানে এর আগেও একজন বন্ধ করছিল, এটা আর কি বলছে। গত বৃহস্পতিবার রাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার একটি ছবি পোস্ট করে লেখেন, বুয়েটের প্রবেশপথে জাতীয় পতাকা বিছিয়ে রাখা, চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছি। আরে ভাই, চিকিৎসা সেবা না দিলে ক্ষতি কার? ক্ষতি তো তোমাদেরই, তোমাদের ক্ষতি। তোমরা তো পয়সা একটু বাংলাদেশে যেতে বেশি পাইতো না, সেটা তো একটু কম পাইবা। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতার অন্য একটি নামকরা বেসরকারি হাসপাতালের সিইওর দাবি যে হাসপাতাল বয়কটের ডাক দিয়েছে কলকাতার মেডিকেল ট্যুরিজম সেক্টরে তার অবদান কিছুই নেই। সে রোগীদেরকে চিকিৎসা দিবে না, তার আসলে মেডিকেল ট্যুরিজমের সেক্টরে তার কোনো কি নাই, অবদানে নাই। তিনি হয়তো হিরো সাজতে এসেছেন, ভাইরাল হতে এসেছেন। বাংলাদেশ থেকে এই হাসপাতালে কোনো দিনই কোনো ধরনের রোগী যায় না বলে এই চিকিৎসকের দাবি। স্থানীয় রোগী পেতেই হিমশিম খেতে হয় এই হাসপাতালকে। এখন সোশ্যাল মিডিয়ায় ভিডিও জারি করে নাম করানোর চেষ্টা করছে। কথা ঠিক, আমি যে কথাটা বলছিলাম, উনার এলাকার লোক কি বলছে, উনারই কলকাতার লোক অন্য একজন ডাক্তার বলছে, অন্য একটি হসপিটালের সিইও বলছে যে এই হসপিটাল স্থানীয় রোগী পায় না, তাহলে অন্য দেশের রোগী কই থেকে পাবে? উনি কি করছে, উনি ভাইরাল হওয়ার জন্য ওনার হসপিটালকে কি একটু নাম করা, এর জন্য কি এই কাজগুলো করছে। আসলে দেখেন, পরিস্থিতি যাই হোক ঠিক হয়ে যাবে, কিন্তু ভারত অতিরঞ্জিত হয়ে, ভারতের মিডিয়াগুলো অতিরঞ্জিত হয়ে বাড়াবাড়িটা একটু বেশি করছে।
ভারতের যতগুলো মিডিয়া দেখবেন প্রত্যেকটা মিডিয়াতেই গুজব গুজব গুজব। মানে ওদের মিডিয়ায় ঢুকলে বুঝবেন যে বাংলাদেশ মনে হয় যে কিছু নাই, বাংলাদেশের পরিস্থিতি এতটা খারাপ, বাংলাদেশে মনে হয় প্রতিদিনই হিন্দুদের উপরে নির্যাতন করা হয়। মানে ভারতের মিডিয়াগুলো সবচেয়ে বেশি অতিরঞ্জিত হয়ে বাংলাদেশের বিপক্ষে কথা বলছে। দর্শক, দেরি আর ভিডিওটা লম্বা করছি না। ভারত যদি আমাদেরকে চিকিৎসা দেওয়া বন্ধও করে দেয় সত্যি সত্যি, আমাদের কোনো কিছু যায় আসে না, আমরা অন্য অন্য দেশে চিকিৎসা করব, প্রয়োজনে নিজ দেশে চিকিৎসা করব। এখন এই ভিডিওটা দেখার পরে অনেকেই আমাকে এসে কমেন্ট করবেন, দাদা বাংলাদেশে আপনারা জানেন অন্য অন্য দেশে চিকিৎসা করতে বেশি খরচ যায়, সেই খরচের টাকা কি আপনি দিবেন? আরে ভাই, পরিস্থিতি তুমি ঠিক করে দাও, এত বুঝো তুমি, তাহলে তুমি পরিস্থিতি ঠিক করো। নিজের দেশ বিচ্ছালাইবা, তোমাদের মতো কিছু স্বার্থপর মানুষ আছে যারা কি করবা, নিজের দেশ বিক্রি করে দিবা। ঠিক আছে, আসলেই আপনাদের মতো কিছু স্বার্থপর মানুষের জন্যই দেশের আজ এই পরিস্থিতি। ক্ষমতালোভী এবং নিজের স্বার্থপরণতা ছাড়া কিছু বোঝে না এমন কিছু মানুষের জন্যই দেশের আজ এই 12টা বেজে গেছে। একদিকে এক স্বৈরাচারী হাসিনা 15-16 বছর পর্যন্ত ক্ষমতায় থেকে সে বাংলাদেশটাকে একটা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। আরও তাদের যত স্বার্থ ছিল সমস্ত স্বার্থ সেই স্বৈরাচারী হাসিনাকে দিয়ে তারা উদ্ধার করে নিয়েছে। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। ভারত ছাড়া কিছু বুঝো না, আবার বাংলাদেশ ছাড়া তো চলেও না। ঠিক আছে, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, এতটুকু বলে দিলাম তোমাদেরকে। নিজের দেশকে আগে ভালোবাসতে শিখো, পরে হলো নিজের চিন্তা করবা। নিজের দেশ, নিজের 1 ইঞ্চি, নিজের দেশের 1 ইঞ্চি মাটিও যেন কেউ ধ্বংস করতে না পারে, সেরকম মনোভাব নিয়ে কাজ করতে হবে, সেরকম মনোভাব অন্তরের মধ্যে থাকতে হবে। আমাদের যাই হোক, কিন্তু সর্বশেষ আমাদের দেশ আগে। নিজের মা, নিজের মাটি, নিজের দেশের মতো শান্তি পৃথিবীর কোথাও নাই। যায় দেখো, অন্য দেশে যায় দেখো, তখন বুঝতে পারবা নিজের দেশের প্রতি যে নিজের দেশ কতটুকু গুরুত্বপূর্ণ। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।